ছুটির দিনে একেবারে জমজমাট নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেন অনেক প্রার্থী। ছুটির দিনে রাজধানী ঢাকার প্রতিটি আসনেই প্রচারে ব্যস্ত সময় কেটেছে প্রার্থীদের। সকালে ঢাকা 11 আসনের আফতাবনগর ও মেরুলবাড্ডায় প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। আমরা চাই না আগের আমলে যেভাবে ভোট হয়েছে, যে প্রতিদ্বন্দ্বীকে সন্ত্রাসী কায়দায় দমন করা, আক্রমণ করা, হত্যা করা। আমরা তো এইবার ইলেকশনকে কেন্দ্র করে আবার সেই হত্যার রাজনীতি দেখতে পাচ্ছি। ফলে এইটা যদি চলতে থাকে, এটা মানুষ এটা প্রতিরোধ করবে, এবং ইলেকশন কমিশন যদি বা আইন শৃঙ্খলা তারা যদি ব্যবস্থা না দেয়, তাহলে তো লেভেল প্লেইং ফিল্ড অলরেডি নেই, সেটা আরও থাকবে না। ঢাকা 6 আসনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এই আসনে ইশরাক হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান গণ অধিকার পরিষদের ফখরুল ইসলাম। আর ইসি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত প্রার্থী। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা 6-এর সবগুলো থানা নির্বাচনী কার্যালয় ইশরাক সাহেবের দিগন্ত টাওয়ারে, ওনাদের বিল্ডিংয়ে এই নির্বাচন কমিশন ভাড়া থাকে। সেখানে ভাড়া থেকে সরকারি ব্যালট এবং যত গোপনীয় জিনিস আছে এটা নিরাপদ থাকতে পারে না। দীর্ঘদিন ধরে সেখানের কর্মচারীরা ভাড়াটিয়া হিসেবে তাদের সাথে যে সম্পর্ক রয়েছে, এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের অন্তরায়। আমাদের প্রতিদ্বন্দ্বী এক বা একাধিক দল রয়েছে, তারা পরিবেশকে নষ্ট করার জন্য নানা রকম কুরুচিপূর্ণ বক্তব্য তাদের মিড লেভেলের এবং লোয়ার মিড লেভেলের এবং তাদের ছাত্র সংগঠনের লোকজন কথা বলছে। এদিকে রাজধানীর গোডানে প্রচারণা চালান ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের আশঙ্কার কথা জানান তিনি। নির্বাচনে তো লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই তৈরি করার প্রয়োজন, এবং সকল প্রার্থীর জন্য এবং ভোটারদের জন্য, যারা সবাই নিরাপত্তার সাথে এবং যে এই উৎসবমুখর পরিবেশে নির্বাচনের জন্য মানুষ মুখিয়ে আছে, সেটা যাতে নিশ্চিত হয়। শুক্রবার জুমার নামাজের পর শান্তিনগর স্টার্ন প্লাস মার্কেটে ধানের শীষে ভোট চান ঢাকা 8 আসনের মির্জা আব্বাস। জনগণের সিদ্ধান্ত সকল সময় সঠিক। জনগণের সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা করি, এবং আমি আশা করি জনগণ তাদের সিদ্ধান্ত সঠিকভাবে প্রয়োগ করবে। কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে প্রচারণা চালান ঢাকা 2 আসনের জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। টাকা পয়সা খরচ করে আপনার বিকেলে রাজধানী গ্রিন রোডে সুপারমার্কেট থেকে প্রচারণা চালান বিএনপির বহিষ্কৃত নেতা ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরব। ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।